আল্লাহর হাবিব বলেন, আমার সময়ে যদি দাজ্জাল না আসে, আমার পরবর্তী সময়ে আমার ইন্তেকালের পরে যদি দাজ্জাল আসে, তাহলে তোমরা দাজ্জাল সম্পর্কে সতর্ক থাকবা। দাজ্জালের ফিতনা থেকে তোমরা বাঁচার জন্য চেষ্টা করবা। সাহাবায়ে কিরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি দাজ্জালকে পাই, দাজ্জালের সাথে যদি আমাদের দেখা হয়, এই দাজ্জাল থেকে আমরা কিভাবে আত্মরক্ষা করব? আল্লাহর হাবিব বললেন, দাজ্জাল থেকে আত্মরক্ষার জন্য প্রথম কাজ যেটা করবা সেটা হলো, হযরতে সানআ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে, আল্লাহর হাবিব সাহাবায়ে কিরামদেরকে লক্ষ্য করে বলেছেন, হ্যাঁ সাহাবীরা, শেষ জামানায় দাজ্জালের আবির্ভাব ঘটবে, তবে কবে ঘটবে তা আমি নিজেও জানি না, যে কোনো সময় ঘটতে পারে। হ্যাঁ সাহাবীরা, আমার যুগে যদি দাজ্জাল প্রকাশ পায়, তাহলে এই দাজ্জালের মোকাবেলা আমি নিজেই করব। তাইলে বোঝা গেল কি, আল্লাহর রাসূলও দাজ্জাল আসার আশঙ্কা করতেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা এত 1400 বছর পরে, 1450 বছর চলে গেছে, এখনো আমাদের অন্তরে দাজ্জালের ভয় নাই। অথচ আল্লাহর হাবিব কি বলছেন, আমার সময়ে যদি দাজ্জাল আইসা যায়, তোমাদের চিন্তা নাই, এই দাজ্জালের সাথে ফায়সালা আমি নবী করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, আমার সময়ে যদি দাজ্জাল না আসে, আমার পরবর্তী সময়ে আমার ইন্তেকালের পরে যদি দাজ্জাল আসে, তাহলে তোমরা দাজ্জাল সম্পর্কে সতর্ক থাকবা। দাজ্জালের ফিতনা থেকে তোমরা বাঁচার জন্য চেষ্টা করবা। সাহাবায়ে কিরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি দাজ্জালকে পাই, দাজ্জালের সাথে যদি আমাদের দেখা হয়, এই দাজ্জাল থেকে আমরা কিভাবে আত্মরক্ষা করব? আল্লাহর হাবিব বললেন, দাজ্জাল থেকে আত্মরক্ষার জন্য প্রথম কাজ যেটা করবা সেটা হলো, তোমরা সূরা কাহাফের প্রথম আয়াতগুলি বেশি বেশি তেলাওয়াত করবা। সুবহানাল্লাহ। সূরা কাহাফের প্রথম যে আয়াতগুলি আছে, কয়েকটা আয়াত বেশি বেশি তেলাওয়াত করবা। যদি কানা দাজ্জালের লগে দেখা হয়ে যায়, আয়াতগুলি পড়তেই থাকবা। যেমনি ভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এইগুলি পড়লে শয়তান থেকে যেমন বাঁচা যায়, তেমনি ভাবে আল্লাহর হাবিব বলবেন, তোমরা সূরা কাহাফের প্রথম আয়াত, কয়েকটা আয়াত তোমরা দাজ্জালের সামনে তোমরা তেলাওয়াত করবা, তোমরা দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবা। সুবহানাল্লাহ বলেন। কারণটা হলো, দাজ্জালের ফিতনাটা কিন্তু ভয়ঙ্কর ফিতনা। আরে আমরা তো এমন মুসলমান, 2-4টা লাঠির পিটার ভয়ে কোনো দলের বিরুদ্ধে আমরা কথা বলি না। পিঠের মধ্যে বাড়ি পড়বে এই জন্যে কোনো সরকারের বিরুদ্ধে কথা বলি না। এমনকি অন্যরা বললে তারে আরো থামানোর চেষ্টা করি, ভাই থামেন, উপায় নাই। তাইলে দাজ্জালটা কেমন ভয়ঙ্কর হবে? দাজ্জালের এক হাতের মধ্যে জান্নাত থাকবে, আর এক হাতের মধ্যে জাহান্নাম থাকবে। দাজ্জাল ইচ্ছা করলে কাউকে জান্নাতে দিতে পারে, কাউকে জাহান্নামে দিতে পারে। যদিও জান্নাতে ফাললে পড়বে জাহান্নামে, জাহান্নামে ফেললে পড়বে জান্নাতে। তাইলে ফিতনাটা বড় না ছোট? দাজ্জালের ফিতনাটা কত বড়? তাফসীরের মধ্যে আসছে, আল্লাহর হাবিব বলেছেন, এক যুবককে তার কাছে আনবে, যুবকটাকে দাজ্জাল তার কাছে আইনা মাথার মধ্যে একটা কূপ দিবে, যুবকের লাশটা দ্বিখণ্ডিত হয়ে যাবে। দুইটা হাতে
দুইটা খণ্ডকে কানে দাজ্জাল ধরবে এবং জোরে নিক্ষেপ করবে। আমরা যেভাবে ঢিল মারি এইভাবে ঢিল মারবে, মানুষের দৃষ্টির আড়ালে যে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বল। মানুষের দৃষ্টি কত দূরে যায় যদি ফাঁকা থাকে, ওই দৃষ্টির বাইরে যায় দুইটা খণ্ড পড়বে। দাজ্জাল আবার ইশারা করবে, আসো এদিকে আসো। সাথে সাথে দুই টুকরা একত্রিত হইয়া লোকটা জীবিত হইয়া সামনে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এমন অবস্থা যদি আমাদের সামনে হয়, যে দেশের মধ্যে আমরা দুইটা লাঠির পিটা, পুলিশের ভয়ে আমরা হক কথা বলি না, সত্য কথা বলি না, এই ঈমান নিয়া কানে দাজ্জালের সামনে টিকা সম্ভব? একটু চিন্তা করে দেখে। কানে দাজ্জালের পাওয়ার কত। কানে দাজ্জাল একজনকে বলবে, তুমি আমার উপরে ঈমান আনো। লোকটা বলবে, না, তোমার উপরে ঈমান আনবো না। এবার ওই কানা দাজ্জাল লোকটাকে হত্যা করবে। হত্যা করার পরে আবার নতুন করে জীবিত করবে। এখন তুমি আমাকে রব মানো কিনা? কারণ রবের ক্ষমতা হলো সবচেয়ে বড় ক্ষমতা। রব ইচ্ছা করলে কাউকে মারতে পারে, কাউকে বাঁচাতে পারে। অতএব আমি মারলাম, আবার আমি জীবিত করলাম, এখন তুমি আমারে বিশ্বাস করনি। কিন্তু ইমানদারের কোয়ালিটিটা দেখেন কেমন হবে। তখন ইমানদার মুস্কি মুস্কি হাসবে আর বলবে, ওরে কানা দাজ্জাল, তুই যে কানা দাজ্জাল, এখন আমার বালা করে বুঝে আইছি। কারণ আমার নবী বইলে গেছে, কানে দাজ্জাল যে হবে সে মানুষকে মারতেও পারবে, জীবিতও করতে পারবে। তাহলে তোরে আর বিশ্বাস করবো কেমনে? তাইলে এই কানা দাজ্জাল তার এই ক্ষমতা থাকবে। এই ক্ষমতার সামনে দুর্বল ঈমান নিয়া কতটুকু টিকতে পারবো? এই জন্য নবীজি বলছেন, সূরা কাহাফের প্রথম আয়াতগুলি বেশি বেশি পড়বা, তাইলে আল্লাহ পাক তোমার হায়াত, তোমার সাহস বাড়াইয়া দিবেন, ঈমানি শক্তি বাড়াইয়া দিবেন। দাজ্জালে কিছুই করতে পারবে না। দাজ্জালে এক এলাকার মধ্যে যাবে, ওই এলাকার মধ্যে এক লোকের একটা উট মারা গেছে। দাজ্জাল যায় বলবে, তোমার উটটাকে যদি আমি জীবিত করি তুমি খুশি হবে না বেজার হবে? কি বলেন, উট জীবিত করলে এটা তো আমার মহা সম্পদ, মহা খুশি হব। ওই লোকটার সামনে উটটাকে সাথে সাথে জীবিত করবে। এবার কানে দাজ্জাল ডাক দিয়া বলবে, তোমার বাপ আছে না মারা গেছে? কয় মারা গেছে। তোমার দাদা আছে না মারা গেছে? মারা গেছে। ওই কানা দাজ্জাল তার বাবার চেহারা বানাইয়া একটা জিনকে তার সামনে দিবে, অর্থাৎ বলবে, তোমার বাবাকে জীবিত করলাম, দাদাকে জীবিত করলাম। জিনের চেহারা বাবার মতো বানায়া, দাদার মতো বানায়া দুইজনের সামনে পেশ করবে। তখন ওই লোকটা অবাক হয়ে যাবে, আরে এগুলি তো রবের কাজ। কারণ জীবিত করছে, বাপ মারা গেছে, দাদা মারা গেছে, তাদেরই জীবিত করছে। অতএব এই লোকটা কানা দাজ্জালের উপরে ঈমান আনবে। কানা দাজ্জাল বলবে, তুমি আমার উপরে ঈমান আনছো, তাহলে তো তোমারে পুরস্কার দেওয়ার দরকার। পুরস্কার কি দিবে? কানা দাজ্জালের হাতে যে জান্নাত আছে, এই জান্নাতের ভিতরে তারে দিবে, জান্নাতের ভিতরে দিবে, আর পড়বে দেয়া জাহান্নামের আগুনে। নাউজুবিল্লাহ বলে। আর ঈমানদারকে জাহান্নামের আগুনে দিবে, পড়বে দেয়া জান্নাতের ভিতরে। কানা দাজ্জালের পাওয়ারের মধ্যে আসছে। আল্লাহর হাবিব বলেন, তার পাওয়ার কত বেশি থাকবে। কানা দাজ্জাল এক এলাকার মধ্যে যায় যখন নিজেকে রব হিসাবে দাবি করবে, আমাকে রব হিসাবে মানো, লোকজন যখন তার প্রস্তাব প্রত্যাখ্যান করবে, কানা দাজ্জালকে বলবে, তোমাকে মানি না। আবার কানা দাজ্জাল বলবে, তাইলে বুঝতে পারবা তোমাদের কি অবস্থা হয়।
কানা দাজ্জাল মনে করেন একদিকে হাঁটতে থাকবে, আর যে এলাকার মধ্যে ছিল ওই এলাকার মাটির ভিতরে যে ফসল, যে খনিজাত সম্পদ, সব কিছু কানে দাজ্জালের সাথে চলমান হয়ে যাবে এবং সাথে সাথে যাইতে থাকবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। মাটির ভিতরে ভূগর্ভের যত সম্পদ কানে দাজ্জালের পিছনে পিছনে হাঁটবে। তাইলে দুর্বল ইমানদাররা কতটুকু টিকবে তখন? আমরা যে ইমানদারেরা সাধারণ সরকারের ভয়ে সরকারের বিরুদ্ধে একটা কথাও বলে, দেখছেন না এই যে বর্তমান মিডিয়াগুলি, যখন এই মিডিয়া খুলবেন, আগের সরকারের আমলে যখন খুলছেন শুধু ওই সরকারের গুণাগুণ, অন্যদের কোনো কথা নাই। আবার এখন খুলবেন, এখনকার সরকারের গুণাগুণ। আবার এই সরকার যদি হুচটকায় আরেক সরকার আছে, ওইটার গুণাগুণ বলবে, সত্য কথা বলতে পারে না। তাহলে সাধারণ সরকারের বিরুদ্ধে সত্য কথা যদি বলতে না পারে, ওই দুর্বল ইমানদারেরা কি কইরা কানে দাজ্জালের সামনে ইমান ঠিক রাখবে? আমাদের মতো দুর্বল ইমানদারেরা তো প্রথম চান্সেই ইমান নষ্ট হয়ে যাবে। যখন দেখবে তার সাথে সাথে সব সম্পদ চলে যাইতেছে, তখন কিছু মানুষ বলবে, ওই হুজুর ঘরে দরকার হয় অন্যদিকে ফাটাইয়া দে, যদি ভালো না লাগে আমগর এই এলাকায় তাহার দরকার নাই, অন্যদিকে চলে যাক। আমগর এলাকা থেকে সম্পদ চলে যাইতেছে। হুজুররা উন্নতির বিপক্ষে, উন্নতি বুঝে না, কল্যাণ বুঝে না, প্রগতি বুঝে না। অতএব হুজুর ঘরে এখান থেকে বের করে দিই, আমরা কানে দাজ্জালের উপরে ঈমান আনি। নাউজুবিল্লাহ বলেন। দুর্বল ইমানদাররা এই বিষয়টাই ঘটাবে। যেমন যখন উলামায়ে কেরাম অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, তখন একদল দুর্বল আছে, ওরা আইসা হুজুরগুর সমালোচনা করে। তো হুজুররা তো বুঝে না, এই জন্যই টাকা পয়সা নাই। আমরা বুঝি না, এই জন্য টাকা পয়সা নাই। আর এই টাকা পয়সা দিয়ে কি হবে? টাকা পয়সা তো এতটুকু দরকার যতটুকু টাকা পয়সা আমি খাওয়া দাওয়া কইরা চইলিয়া কোনো মতে যাইতে পারি, এতটুকু তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক দিতেছে। হয়তো অন্যদের মতো পোলাও বিরিয়ানি না খাইতে পারলেও স্বাভাবিক খানা তো খেতে পারছি। সালমান এফের মতো আমার হাজার হাজার কোটি টাকার মালিক হতে হবে, এটা তো আমরা কামনাই করি না। এই টাকার দরকার কি আমার ভাইয়েরা? সালমান এফ রহমান বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী, তাই বলে কি আমরা যা খাই তার চেয়ে বেশি খাইতে পারে? হ্যাঁ, খবর না দেখেন, একজন রিক্সাওয়ালা যা খায় এর 10 ভাগের 1 ভাগও হে খাইতে পারে না। যাই দেখেন, হের গ্যাস্ট্রিক, হের আলসার, হের ডায়াবেটিস, হের এই প্রেশার, এই রোগ, এই রোগ। ডাক্তার বলে দিছে এইটা খাওয়া যাবে না, ওইটা খাওয়া যাবে না, ওইটা খাওয়া যাবে না। আরেকজন রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালায়া রাত্রবেলায় একবারে আধা কেজি চাইলের ভাত খায়া এই যে ঘুমাইছে তো ঘুমাইছেই। সুবহানাল্লাহ বলেন। তুমি তো বেশি খাইতে পারলা না, এই হাজার হাজার কোটি টাকার মালিক হইয়া লাভ তো নাই। অতএব আমাদের এই উন্নতির প্রয়োজন নাই। সম্পদ সব দুনিয়াতেই থাকবে, ভোগ করতে পারবেন। অতএব হাদিসের মধ্যেও আসছে, মানুষেরা শুধু আমার সম্পদ আমার সম্পদ মনে করে। আল্লাহর হাবিব বলতেছেন যে না, তোমার সম্পদ হলো এইটা যে সম্পদটা তুমি খাও, যা খাইতেছো এটা তোমার বলতে পারো। তুমি যা পড়তেছো, পোশাক পরিচ্ছেদ, এইটা তোমার বলতে পারো। এর বাইরে যা আছে কোনোটাই তোমার না। তাইলে হাজার হাজার কোটি টাকার মালিক হও আমরা কামনা করি না। এই জন্যই আলেম ওলামা অন্যায়ের বিরুদ্ধে বলে। একদল বলে তারা উন্নতি বোঝে না, জ্ঞান বিজ্ঞান বোঝে না, প্রগতি বোঝে না। আর ওরা জ্ঞান বিজ্ঞান প্রগতি বুঝা হাজার হাজার কোটি টাকা চুরি করিয়া জাতিকে নিঃস্ব বানাইয়া দিচ্ছে। জাতির টাকা খায়া বিদেশে বাড়ি বানাইছে। এরা খুব বুঝছে, এমন বুঝ আমাদের প্রয়োজন নেই। আমি বলতেছিলাম কানা দাজ্জালের পাওয়ারটা কেমন হবে? ওই সরকারের মতো না, আরো অনেক বেশি। কানে দাজ্জালের বিরুদ্ধে বললেই সাথে সাথে অ্যাকশন, মেরে ফেলবে, আগুনের মধ্যে ফেলবে।
কিন্তু ইমানদার যারা আছে তারা আগুনে পড়বে না, জান্নাতেই পড়বে।